হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেকিয়ালি মন। কেমন আছো সবাই? আজকে চলে এসেছি চিলাপাতার এক হোমস্টের রিভিউ নিয়ে। এই হোটেলটার নাম হচ্ছে মনের মানুষ হোমস্টে। এই জায়গাটা অপূর্ব সুন্দর, জঙ্গলের মধ্যে, চিলাপাতা জঙ্গল ঠিক সামনে। ঢুকে পড়ছি আমাদের দুদিনের জায়গা চিলাপাতা মনের মানুষ হোমস্টে। আমার সঙ্গে ঘুরে দেখে নাও এই রিসর্টটা। খুব সুন্দর, একদম ঘরোয়া পরিবেশ, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এক কথায় অনবদ্য। ঠিক মনে হবে বাড়ির থেকে ঘুরতে গিয়ে ঠিক আরেকটা বাড়িতে গিয়ে উঠেছো। খাওয়ার দাওয়ার, রুম, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। এখানকার লোকজনের আতিথেয়তা, আপ্যায়ন, একদম কোনো কথা হবে না। তাদের রান্না বান্না ঠিক যেমনটা তুমি বলবে ঠিক তেমনটি তারা তোমাকে রান্না করে খাওয়াবে। আমাদের সঙ্গে গেছিল আমার সোহাগের এক বন্ধু এবং তার মা বাবা। তাই আমাদের ছজনের গ্রুপের ট্রিপ ছিল এবারে চিলাপাতার জার্নি। চলো চলো আমার সঙ্গে ঘুরে দেখে নেবে এই হোমস্টেটা ঠিক কেমন, যাতে পরের বার যখন তোমরা প্ল্যান করবে তোমরাও যেন এখানে উঠতে পারো। নিচের ডেসক্রিপশন বক্সে এই রিসর্টের সব ডিটেলস আমি দিয়ে দেবো। আমি এই যে যাচ্ছি, এইটা হচ্ছে হোমস্টের ঠিক পেছন দিকটা। ভোরবেলায় কুয়াশায় ঢাকা। এখন তোমরা দেখতেই পাচ্ছ সকাল 6টা 5 বাজে। আর পুরো সাদা কুয়াশায় ঢাকা, খালি ময়ূরের ডাক, পাখির ডাক, মানে এত সুন্দর শান্তির পরিবেশ যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। একবার গেলে তাহলেই তোমরা বুঝতে পারবে। এবার চলো আমাদের কাঠের রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এইগুলো হচ্ছে আমাদের কাঠের রুম। একটা কুইন সাইজ বেড, দুটো বেতের চেয়ার, একটা বেতের ড্রেসিং টেবিল, কাঠের খুব সুন্দর খাট, গদিটাও বেশ আরামদায়ক, একটা টি টেবিল। আর এই হচ্ছে বাথরুম। বাথরুম বেশ বড়, আয়না আছে, টয়লেট্রিজ দেওয়া ছিল, সব থেকে মাস্ট গিজার আছে। কোমরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড। প্লাগ পয়েন্ট যথেষ্ট রয়েছে এবং পেছনেও একটা ব্যালকনি আছে। আর এইটা হচ্ছে ব্যাকইয়ার্ডটা। এই সাইডটা তোমরা হয়তো কুয়াশায় এখন বুঝতে পারছো না, পুরোটাই ধানের ক্ষেত। মানে যখন তখন হাতি চলে আসে যখন ধান চাষ করা হয়। এইটা আমাদের রুম। এটা হচ্ছে দোতলা। আমাদের দুটো রুমই দোতলায় নেওয়া হয়েছিল, কাঠের রুম। এগুলোর রুম রেট ছিল 1800 করে, কিন্তু আমাদেরকে যেহেতু দুটো রুম ছিল তাই আমরা 1500 করে নিয়েছিলাম দুজনের জন্য, মানে মোট 3000 টাকা প্রতি রুম। এখানেও সেম বেতের চেয়ার, বেতের ড্রেসিং টেবিল, পুরো রুমটাই কাঠের। এবং সব জায়গায় যথেষ্ট প্লাগ পয়েন্ট দেওয়া আছে, ফ্যান আছে, এসি আছে, মানে গরমকালে আসলে তোমরা এসির ব্যবস্থাও পাবে। সাইড বেড সাইড টেবিল দেওয়া আছে। পেছন দিকের ব্যালকনি, ওটা ছিল আমাদের যে বন্ধুরা গেছিলো তাদের ব্যালকনিটা। এবং পুরো মেঝেতে কিন্তু কার্পেট দেওয়া। এইটা হচ্ছে বাথরুমটা। বাথরুমটা যথেষ্ট বড়, গিজার আছে, বেসিন আছে, টয়লেট্রিজ দেওয়া আছে। এবং দেখো সব জায়গায় মগ, টেলিফোন শার, এভরিথিং। এইটা হচ্ছে আমাদের সামনের ব্যালকনিটা। তাই এই রুমগুলোর বেনিফিট হচ্ছে তুমি সামনে এবং পিছনে দুটো করে ব্যালকনি পাবে। আর এইবার আমরা নিচে নেমে যাচ্ছি। নিচে নেমে একটু দোলনায় দোল খেয়ে তারপরে তোমাদেরকে আবার বাকি জায়গাটা ঘুরিয়ে দেখাবো। আমি জানি না তোমাদেরকে ঠিক কতটা আমি দেখাতে পারবো, কিন্তু দেখো এটা কিন্তু একটু বেলার দিকে, প্রায় 9টা 10টা নাগাদ। দেখো কত ময়ূর হাঁটছে, অনেক ময়ূর। আর চারিপাশে এখানকার যত গ্রামের লোকজন আছে তাদের পোষ্য গরু ছাগল সব চড়ে বেড়াচ্ছে ধান খেতে। এইখানে মেনলি চাষ করা হয় কালো নুনিয়া চাল, যেটা আমাদের কিন্তু ভারতবর্ষে গোবিন্দভোগের আগে কিন্তু মানে বিখ্যাত চাল হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাই এই চালের চাষ হয় আমাদের এই রিসর্টের মধ্যেও। এই রিসর্টটি দুটো বাউন্ডারি। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এইটা একটা সবুজ ঘেরা বাউন্ডারি, তারপরে আরেকটা গেট আছে। তো দুটো বাউন্ডারি, কারণ যেহেতু চিলাপাতা জঙ্গলের ঠিক মাঝে, এটা সামনেই চিলাপাতা জঙ্গল, যখন তখন জীব জন্তু চলে আসতে পারে, তাই এই প্রোটেকশনগুলো নেওয়া। এবং পুরো রিসর্টটাতেই, হোমস্টেটাতে পুরোপুরিভাবে কিন্তু ইলেকট্রিক ফেন্সিং করা আছে। এই যে আমাদের ছেলেগুলো, ছেলে মেয়ে দুটো কিন্তু খুব আনন্দ করছে, দোলনায় দোল খাচ্ছে, গল্প করছে, পড়ে যাচ্ছে, ওদের একটা আলাদাই আনন্দ। তাহলে এবার চলো ধীরে ধীরে তোমাদেরকে এবার রেস্টুরেন্টের দিকে নিয়ে যাই। এগুলোর প্রত্যেকটা
বাগানের মধ্যে যে লনটা দেখতে পাচ্ছ, এখানে ছোট্ট ছোট্ট বসার জায়গা করা আছে। মানে তোমরা গ্রুপে আসলে বেশ বসে বসে আরাম করে গল্প, আড্ডা, চা এর মধ্যে সব কিছু যেন জমে যাবে। এই যে আরেকটা বিল্ডিং দেখছো, এইটাতে কিন্তু 4 বেডের রুম আছে। আমাদের সাইডটা হচ্ছে ডাবল বেডের রুম, যেটা 4টে রুম আছে, নিচে দুটো ওপরে দুটো। কিন্তু এই দিকে হচ্ছে এরকম দুটো দুটো 4টে রুম ওপরে, কিন্তু সেগুলো সব 4 বেডের। মানে 4 থেকে 5 জন আরাম করে থাকতে পারবে। এটাও কিন্তু একটা ডাইনিং এরিয়া। এখানে লোকেরা যদি কোনো গ্রুপ বুকিং করে, লাইক ফর পিকনিক হোক বা কোনো বার্থডে পার্টি হোক বা এনিথিং, তো তোমরা কিন্তু এইখানে সব অ্যারেঞ্জমেন্ট করতে পারবে। আমরা এসেছিলাম সরাইঘাট এক্সপ্রেসে, তাই অনেক ভোরে নেমে গেছিলাম আলিপুরদুয়ার স্টেশনে এবং এসেই ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আলিপুরদুয়ার থেকে যখন এই রিসর্টে আসছি, তখন কিন্তু পুরো কুয়াশায় ঢাকা ছিল। রাস্তার সামনে কি আছে কেউ কিছু বুঝতে পারছিলাম না। জঙ্গলের মধ্যে দিয়ে ওইভাবেই ছুটে এসেছিলাম এই হোমস্টেটির দিকে। এই হোমস্টেতে আদর আপ্যায়নে কোনো ত্রুটি ছিল না। এত সুন্দর করে আদর যত্ন করে খেতে দিয়েছিল যে বলে বোঝাতে পারবো না। প্রথম দিন সকালে আমরা ব্রেকফাস্ট খেয়েছিলাম লুচি, আলু ফুলকপির তরকারি এবং একটি করে ডিম সেদ্ধ, সঙ্গে চা। আমাদের প্যাকেজ ছিল 650 টাকা করে পার হেড। বাচ্চাদের যেটা এক্সট্রা নেব সেটা দিতে হবে, বাচ্চাদের আলাদা করে কোনো টাকা দিতে হয়নি আমাদেরকে। তাই আমাদের সঙ্গে যেটা হওয়ার হয়ে গেছে, আদার্স যা মাছ, মাংস, ডিম যা নিয়েছি সেগুলো আমরা আলাদা করে এনাদেরকে পেমেন্ট করে দিয়েছিলাম। এই যে বসে গেছি আমরা দুপুরে লাঞ্চ করতে। মাঝেরটা একটু ঘুরতে বেরিয়েছিলাম, সেটা পরের ভিডিওতে আসবে। প্রথমে সকালেই দিয়ে দিয়েছিল কুড়মুড়ে আলু ভাজা, মূলো শাক, ফুলকপি আলুর তরকারি, ছোট মাছের চচ্চড়ি, স্যালাড, ডাল আর সর্ষে মাছ আর চাটনি। অপূর্ব খাওয়া দাওয়া সব সেরে আমরা তারপরে বেরিয়ে গেছিলাম জঙ্গল সাফারিতে। ফিরে এসে আমাদের বারবিকিউ এবং বনফায়ার রেডি ছিল, তাই 6 জনে বসে গেছিলাম বনফায়ার করতে। সেদিন এতটাই টায়ার্ড ছিলাম যে রাতে আর আপনাদেরকে খাবারের ভিডিওটা আমাদের তোলা হয়নি। রাত্রে আমাদেরকে দেওয়া হয়েছিল ডাল, আলু ভাজা, রুটি, ভাত, মাংস। এইটা যে যেমন খাবে, কেউ যদি পুরোটাই রুটি খায় সে রুটি খেতে পারে, ভাত রুটি মিলিয়ে খেতে পারে, শুধু ভাত খেতে চাইলে শুধু ভাতও খেতে পারে। তাই আপনারা যেমন বলে দেবেন ওরা সেই মতন দেবে। 4 পিস করে চিকেন থাকে প্রতিজন হিসেবে। তাই আমাদের এই খাবারের থেকেই আমাদের বাচ্চাদের হয়ে গেছিলো। এখানে 2 দিন থেকে আমাদের অপূর্ব লেগেছে এবং আমরা চিলাপাতা গেলে আবারও এখানেই থাকবো। আর আপনাদেরকেও বলবো এখানে একবার নিশ্চয়ই ঘুরে যান। টিল দেন বাই।